হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম। আপনি কে বলছেন বলেন দেখি? স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমি আসতেছি স্যার, আসতেছি। প্রতিশোধের আগুন আমার বুকে দাউ দাউ করে জ্বলতেছে। আমি এখন সেটা নেভাবো। কে তুমি মহোদয়? তোমাকে তো চিনলাম না আমি। মহিলারে তো আমি চিনলাম না। এর আগে তো আপনি তো আমাকে কখনো ফোন করেন নাই। আমার নাম্বার কোথা থেকে পাইছেন? কে আপনি? আমি দিল্লির মহারানী বর্তমান শেখ হাসিনা বলতেছি। আমি আসতেছি 12 ফেব্রুয়ারি, শীঘ্রই আসতেছি। দেখি তোমরা কেমন করে নির্বাচন দাও, আমি সেটাই দেখব। বিগত 2 বছর ধরে শুধু আসতেছো 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 বলতেছো, কিন্তু বলো আর কাজে কর্মে আন্ডা। যে মুরগি বেশি কটকটায় সেটা ডিম একটু কমে পারে। বাবা না মানে বাবা কি 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 বললো রে? ধুয়ে দিল আমাকে। হ্যাঁ, বুঝতেই পারলাম না কি ধোয়াটা ধুয়ে দিল আমাকে। এই 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 এই, আমার রাগ জ্বলাইও না। রাগ বেটা, তোরে রাগ জ্বলাবো কে রে? বেটা দেশের মধ্যে তুই গণহত্যা করে চলে গেলি। বেটা তুই কি মনে করছিস তোর শাস্তি হবে না? হ্যাঁ, একদিন শাস্তি তোকে পেতেই হবে। আমিও লকডাউন দেব বাংলাদেশে। যেদিন নির্বাচন হবে তার আগে 2-3 দিন ব্যাপী লকডাউনের প্ল্যান করছি। আর সে প্ল্যান আমি কাজে লাগাবো সেই দিন। এর আগে তো লকডাউন দিসলা খিচড়ি লীগকে দিয়ে। সে খিচড়ি লীগ কি করছে? গলিতে গলিতে গিয়ে মিছিল দিছে, রাস্তাঘাটে নামার সাহস পায় নাই। সেই লকডাউন আবার দিবা? বাবা না মানে বাবা, আগে তো কম টাকা খাওয়াইছি, এই জন্য লোকজন কম ছিল, গলিতে গলিতে মিছিল দিছে, রাস্তাঘাটে যায়নি। এবার টাকা পয়সা বেশি করে ঢালবো। যাক, একটা দিক দিয়ে ভালো হয়েছে। কেন জানো? ওই দেশের টাকা দেশেই আসতেছে। টাকা পয়সা খরচ করো আর আমাদের টাকা আমাদেরকেই ফিরিয়ে দাও। বাবা না মানে প্রতিটা কথাই আমাকে ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার কথা বলার কোনো ঘাটে তো দেখতেছি না। দেখো দেখো ডক্টর ইউনুস, দেখো এই যে আমার মুন্ডি জ্বলতেছে। টেনশনে আর কয়দিন পর প্যারালাইজড হয়ে যাবা। আর কয়দিন অপেক্ষা করো, দেখবা ইন্ডিয়া তোমাকে পার্সেল করে বাংলাদেশে দিয়ে গেছে। এটার জন্য প্রস্তুত হয়ে থাকো হাসিনা। আমি এত সহজে হার মানার লোক নই। আমি হচ্ছি বড় খেলোয়াড়। আমার সাথে খেলতে গেলে আমার পর্যন্ত আসতে হবে, উপর লেভেল পর্যন্ত। কেউ আসতে পারবে? কেউ তো যাইতে পারবে না। তবে ইন্ডিয়ার লোকজনই আর কয়দিন পর তোমাকে পাঠাই দেবে বাংলাদেশে। তখন দেখবা যে আমরা 20 কোটি ফুলের মালা দিয়ে তোমাকে বরণ করে আয়না ঘরে রাখছি। আমার বানানো আয়না ঘরে আমাকেই রাখবে? এ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কখনো পূরণ হবে না। তাই বলি কি, সময় থাকতে আওয়ামী লীগকে সুযোগ দাও নির্বাচন করার জন্য। নেত্রীর উপরে যাওয়ার রায় উঠে গেছে ইন্টারন্যাশনালি। সে নেত্রী বলে নির্বাচন করবে। মজাদার একটা কথা শোনাইলো। অনেকদিন যাবৎ হাসি না, কিন্তু হাসলাম কথা শুনে। বাবা না মানে বাবা কি 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 এই বাবা, দেখেন দেখেন, আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। এখন থেকেই লকডাউন দেব। লকডাউন দেন, বেশি করে লকডাউন দেন। পোলাপানদের টাকা পয়সা পাঠাই দেন, হাজার হাজার কোটি টাকা পাঠাই দেবেন। দেশ থেকে যে মাল নিয়ে গেছেন দেশের মধ্যেই ব্যাক হয়ে যাবে অটোমেটিক। আমরা খুশি। তাইলে আমি টাকা পাঠাবো না। টাকা না পাঠাইয়া লকডাউন দেব। দেখি দেখি কেমনে নির্বাচন করে। টাকা না পাঠাইলে লোক তো দূরের কথা, একটা ডগও আপনার কথায় রাস্তায় নামবে না। লকডাউন তো দূরের কথা। ফোন রাখ, আর কখনো ফোন করবি না তুই আমারে।